শুরু হলো। নাগা সন্ন্যাসীরা অনেক কঠিন ভজন করেন, অনেক উচ্চ স্তরের ভজনশীল সাধু তারা। তাদের মাঝে দেহাত্ম ভাব নাই, কামনা নাই, তাদের বিষয়টা আলাদা। আমরা যারা জড় জগতের মানুষ, আমাদের তো দৃষ্টি এখনো শুদ্ধ নয়। যতদিন পর্যন্ত চোখ শুদ্ধ না হবে, দৃষ্টি পরিশুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত চির সুন্দর দর্শন আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কথা। যারা উপরের স্তরে উঠে গেছেন তাদের কথা আলাদা। আজকাল অনেকেই নাগা সন্ন্যাসীদেরকে দেখে কটূক্তি করেন, দেখলাম অনলাইনে, যে তাদের কি বস্ত্র নেই। কতটা মূর্খ হলে এই কথা কমেন্ট করা যায়। তারা কত ঊর্ধ্বে উঠে গেছেন, সাধনার ঊর্ধ্বে। তাদের মাঝে দেহাত্ম বুদ্ধি নাই, তাদের মাঝে কামনা নাই, তারা অনেক উপরে উঠে গেছেন। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে যেমন শুদ্ধ, শুচি, পবিত্র, এই জন্য তার শরীরে বস্ত্রের প্রয়োজন হয় না। কথাটা ভালো করে বুঝবেন। একটা মানুষ যখন মারা যায় তখনও তার মাঝে কোনো কামনা নাই শরীরটা, এই জন্য তার বস্ত্রের প্রয়োজন হয় না। বুঝলেন? বস্ত্রের প্রয়োজন কখন হয়? যখন আমার মাঝে কামনা ভাব এসে যায়, তখনই বস্ত্রের প্রয়োজন হয়। আর একটা মানুষ যখন জন্ম নিল তখন কি তার কামনা আছে? এটা তো বয়সের সঙ্গে সঙ্গে আসতেছে। মৃত্যুর পরে কামনা আছে? আত্মা চলে গেছে, দেহ স্পর্শ করলে কোনো অনুভূতি আছে? নেই। বস্ত্রের প্রয়োজন নেই। বস্ত্রের প্রয়োজনটা আসে কখন? যখন আমার মাঝে এই দেহাত্ম ভাবটা চলে আসে, তখনই বস্ত্রের প্রয়োজন হয়। ব্রহ্মার 4 পুত্র 5ম বছরের বালকের নিয়ে বস্ত্রহীন তারা, দিগম্বর। 4 পুত্রের নাম কি? সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 পুত্রকে একসঙ্গে বলা হয় চতুষ্কুমার। তারা ঋষির ন্যায় মর্যাদা প্রাপ্ত, ঋষির ন্যায় তারা জ্ঞানী, ঋষি পদবাচ্য তারা, দিগম্বর তারা, বস্ত্রহীন তারা। বৈকুণ্ঠে গেলেন, ভগবান পদ্ম পলাশ লোচন শ্রী হরির সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈকুণ্ঠে কে থাকেন? ভগবান শ্রী হরি, বিষ্ণু। মনে রাখবেন, বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু থাকেন। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ গোবিন্দ, বংশী বিহারী গোবিন্দ কিন্তু বৈকুণ্ঠে থাকেন না। রাধারানী কিন্তু বৈকুণ্ঠে থাকেন না। যে গোপীনাথের ভজন করছেন আপনারা, তিনি কিন্তু বৈকুণ্ঠে থাকেন না। গোপীনাথ গোবিন্দ কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। বৈকুণ্ঠে থাকেন লক্ষ্মী, আর বৃন্দাবনে থাকেন রাধারানী। ভজনটা বুঝতে হবে, আপনি কোন মার্গে ভজন করবেন, কার ভজন করবেন। বিষ্ণুর ভজনটা ঐশ্বর্য মার্গ মিশ্রিত। এই জন্য বৃন্দাবনে যে গোবিন্দ লীলা করেছেন, সেই লীলাটা মধুর রসের লীলা। বৃন্দাবন কৃষ্ণ আমরা আরাধনা করি। আমাদের যে আরাধ্য কৃষ্ণ, তার বয়স হলো 9 বছর। 9 বছরের নিচে যে কৃষ্ণের রূপ লীলা, আমরা এই কৃষ্ণকে মহাপ্রভুর সিদ্ধান্তে ভজন করি। এই জন্য তিনি বংশী বিহারী। আমাদের কোন মন্দিরে চক্রধারী কৃষ্ণ দেখেছেন? দেখেননি কেন? আপনাদের মনে কি কখনো এই তত্ত্বটা জেগেছে যে যেখানেই যাই সব জায়গায় তো বংশী হাতে কৃষ্ণ? তো কৃষ্ণ কি শুধু বংশী ধরেছেন? চক্রও তো ধরেছেন। চক্রধারী কৃষ্ণ নেই কেন? কারণ আমরা কলিযুগে ভজন করছি মহাপ্রভুর ভাবধারায়, মহাপ্রভুর আনুগত্যে। মহাপ্রভু আমাদের ভজন সিদ্ধান্তটা দিলেন বংশী বিহারী। এই জন্য প্রত্যেক মন্দিরে মন্দিরে বংশীধারী কৃষ্ণ, চক্রধারী কৃষ্ণ নয়। তবে ভুলে গেলে হবে না, আমরা কিন্তু চক্রধারী কৃষ্ণেরও আরাধনা করি। ভগবান যখন ঐশ্বর্য ভাব প্রকাশ করেন, তখন তিনি চক্র ধারণ করেন, তখন তিনি বিষ্ণু রূপে লীলা বিলাস করেন। আর যখন তিনি বংশী বাজিয়ে আকর্ষণ করেন, তখন তিনি ব্রজের কৃষ্ণ, ব্রজবিহারী। আর যখন তিনি চক্র ধারণ করেন, তখন তিনি চক্রধারী,
চক্রধারী কৃষ্ণ। মথুরায় বা দ্বারকায় কৃষ্ণ যে লীলা করেছেন, এই লীলাটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত লীলা। বৃন্দাবনে কৃষ্ণ যে লীলা করেছেন সেটা মাধুর্য ভাব নিয়ে লীলা। এই জন্য মধুর রসের যারা ভজন করেন তারা একমাত্র গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য সাধনায় রত থাকেন, তাদের দ্বারাই সম্ভব। কিন্তু যারা লক্ষ্মী নারায়ণের আরাধনা করেন তারা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবেন, কোনোদিন বৃন্দাবনে যেতে পারবেন না। লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশের অধিকার নাই। এজন্য লক্ষ্মীর পূজায় দেখবে তুলসী পাতা দেয়া হয় না। লক্ষ্য করেছেন তো? কেন? কারণটা কি? লক্ষ্মী পূজায় তুলসী নাই, তুলসীর সঙ্গে লক্ষ্মীর বিরোধ আছে। তুলসী হচ্ছে মাধুর্য, লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য। এই জন্য শঙ্কের সঙ্গে স্বর্ণ একসঙ্গে বাঁধিয়ে পড়া যাবে না, উচিত নয়। এটা ঐশ্বর্য মাধুর্য একত্রে মিশ্রিত, তাহলে অমঙ্গল হবে। আপনি আলাদা স্বর্ণের বালা পড়তে পারেন, চুড়ি পড়তে পারেন, কিন্তু শঙ্খকে বাঁধাতে পারবেন না। ঐশ্বর্য মাধুর্য জলার তেলের নিয়ে একসঙ্গে থাকতে পারবে না। শঙ্খের উৎপত্তি কোথা থেকে? তুলসীর স্বামী শঙ্খ চূড়ের হাড় থেকে। এগুলো বুঝতে হয়, জানতে হয়, এগুলো তত্ত্ব, ভজনের তত্ত্ব। এগুলো তত্ত্ব না জানলে হবে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal abode origin, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 4th chapter Gyani Yug 9 verse. শুনো অর্জুন, আমার জন্ম জানো, কর্ম জানো, কিন্তু তত্ত্বগতভাবে জানো। লক্ষ্মী হুড়া পঞ্চমী তিথিতে বৃন্দাবনে যাওয়ার জন্য সখীদেরকে নিয়ে যাত্রা করেছিলেন, জগন্নাথকে নিয়ে আসবেন, কিন্তু তিনি পারলেন না। ঐশ্বর্য ভাবে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। এটাকে আমরা কি বলি? বৃন্দাবন ধাম। এই জন্য এখানে আসার আগে তিলক দিয়ে আসতে হয়, এটা ব্রজের ভাব। কণ্ঠে মালা দিয়ে আসতে হয়, এটা ব্রজের ভাব। এটা হচ্ছে ব্রজের আরাধনা। আর একমাত্র গোলক বৃন্দাবন, ব্রজের আরাধনাটাই শ্রেষ্ঠ, বৃন্দাবনের ভজনটাই শ্রেষ্ঠ। দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান, চাই না আমি রাজ্য ধন, মন যেন রয় শ্রী চরণ, আমি থাকি যেন ভক্তের শনে, আশীর্বাদ করো দান। দেখুন, ব্রজ ভাবে, ব্রজ সাজে, সাজার জন্য এই আয়োজন। মৃত্যুর পরে দেখবে তিলক পরিয়ে, পুষ্প দ্বারা সজ্জিত করে, নতুন বস্ত্র পরিধান করিয়ে দেহটা নিয়ে যাওয়া হয়। হয় কি হয় না? ব্রজের সাজে নিয়ে যাওয়া হয়। ব্রজ শাস্ত্রা, ব্রজ আরাধনাটাই শ্রেষ্ঠ, বৃন্দাবনের আরাধনাই শ্রেষ্ঠ। লক্ষ্মী ঐশ্বর্য ভাবে সেবা করেন। এই জন্য গোবিন্দের যে রূপ নারায়ণ কিংবা বিষ্ণু রূপ, সেটা বৈকুণ্ঠে লীলা বিস্তার করেছেন। আর বংশীধারী গোবিন্দ থাকেন গোলক বৃন্দাবনে, রাধারানী থাকেন বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। আর বৈকুণ্ঠ থাকেন লক্ষ্মী নারায়ণ। ব্রহ্মার 4 পুত্র কোথায় গেলেন? বৈকুণ্ঠে। কার সঙ্গে সাক্ষাৎ করবেন? ভগবান বিষ্ণুর সঙ্গে। ভগবান বিষ্ণুর কয় হাত? 4 হাত। কৃষ্ণের কয় হাত? 2 হাত। কৃষ্ণের 2 হাত বংশী বিহারী। আর চক্রধারী যখন ভগবান বিষ্ণু, তখন 4 হাত। দেবকীর যে পুত্র হয়েছিল, বলুন কৃষ্ণের প্রকৃত মা কে? কৃষ্ণের মা কে গো? না, এখানেই একটু বিচার আছে। কৃষ্ণের মা দেবকী নয়, কৃষ্ণের প্রকৃত মা যশোদা। দেবকী কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেন নাই, দেবকী বিষ্ণুকে পুত্র রূপে লাভ করেছেন। এই জন্য দেখবেন 4 হাত নিয়ে কারাগারে জন্ম নিয়েছিলেন। চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মুরে, আমারে রাখি আসো নন্দের আলোয়ে।
নন্দের আলোয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। আর যশোদার ঘরে দুজন আবির্ভূত হয়েছিলেন, একটা পুত্র একটা কন্যা। যখন বিষ্ণুকে, চতুর্ভুজধারী বিষ্ণুকে নিয়ে গেলেন, সর্বপ্রথম যখন যমুনায় ঢলে পড়লেন তখনই 4 হাত থেকে 2 হাত হয়েছিলেন, কোন কোন আচার্যগণ সিদ্ধান্ত দিলেন। আর ওই যে যশোদার ঘরে যে পুত্র হলো তিনি হলেন পূর্ণ, আর অংশ হলেন দেবকীর ঘরের সন্তান। ওই অংশ গিয়ে পূর্ণের মাঝে মিলিত হয়ে গিয়েছিল। যশোদা পূর্ব লীলা স্তন কেটে পরীক্ষা দিয়েছিল। এই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, নাম ধরেছেন ধরাদ্রুণী, বহু কষ্টে দিন কাটায়, গোলক হতে গোলকের নাথ এলেন যে ধরায়। জানেন কিনা আপনারা এই লীলাটা? সহজে কেউ পায় না, তারে পাইলে যে হয় কাঁদিতে। একদিন অতীত বেশে এলেন নারায়ণ, ব্রাহ্মণীরে বলেন শীঘ্র করাইতে ভুজন। ভিক্ষাতে গিয়াছে ব্রাহ্মণ, কিছুই নাই তার ঘরেতে। হাটে গেলা ডাল চালের কারণ, মুদি বলে দিতে পারি বান্ধা দেবে স্তন। আপন স্তন কাটিয়া বান্দা দিয়া ভুজন করান ব্রাহ্মণেরে। গোবিন্দ নারদকে নিয়ে পরীক্ষা করতে এসেছিলেন ওই মহাসাধিকা দরাসতীর গৃহে। তখন তিনি মনে মনে ভাবছেন, তুমি যে আমায় পুত্র রূপে লাভ করার এত বাসনা দাও, একটু পরীক্ষা করে দেখি তোমার ক্ষমতা কি। তখন তিনি বলছেন যে আমায় ভোজন করাও, তো ঘরে তো কিছু নাই। তাই দোকানদার পাশে সেজে গোবিন্দ চাল ডাল নিয়ে একটা লীলা করছেন, সেখানে গিয়ে বলছেন আমি দিতে পারি, তোমার স্তনটা কেটে দিয়ে যেতে হবে। আচ্ছা, এটা কেউ চাইতে পারে? স্তন পান করব তোমার, দেখি তোমার মাঝে কতটা ভক্তি আছে। স্তন কেটে দিয়ে দিলেন। তখনই গোবিন্দ বললেন, আমি স্বয়ং তোমার সন্তান হয়ে আবির্ভূত হয়ে তোমার স্তন পান করব। তোমার এত ভক্তি, এত প্রেম। যশোদা কৃষ্ণকে পুত্র রূপে লাভের জন্য আরাধনা করেছিলেন, আর দেবকী ভগবান শ্রী নারায়ণকে, বিষ্ণুকে পুত্র রূপে লাভের জন্য আরাধনা করেছিলেন। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কি আলাদা? না, কৃষ্ণ থেকেই বিষ্ণুর সৃষ্টি, নারায়ণের সৃষ্টি, একই তত্ত্ব। কথা বুঝতে পেরেছেন তো? যখন তিনি ঐশ্বর্য ভাবে লীলা করেন তখন তিনি 4 হাত ধারণ করেন, গৌর প্রেমানন্দে। আর যখন তিনি মাধুর্যের লীলা করেন তখন 2 হাত দিয়ে বংশী ধরেন। একজনেই। যখন তিনি ঐশ্বর্যের লীলা করেন তখন তিনি 4 হাত ধারণ করেন, আর যখন তিনি মাধুর্যের লীলা করেন তখন 2 হাত। একজনেই। যখন লীলার তারতম্য হয় তখন তিনি বিষ্ণু হন। আবার বিষ্ণুর মাঝে আরো প্রকার আছে, এগুলো ভাগবতে আছে। গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, অনেক বিষয় আছে, এগুলো ভাগবত পড়লে আপনারা জানবেন। এগুলো জটিল তত্ত্ব, এত জটিল তত্ত্বে যাচ্ছি না। ভগবান কৃষ্ণের গুণ 64, বিষ্ণুর গুণ 60। কেমন? তো বিষ্ণু রূপে, ভগবান বিষ্ণু রূপে বৈকুণ্ঠে লীলা করেন, আর লক্ষ্মী থাকেন তার বাম দিকে। হাজার হাজার লক্ষ্মী আমার রাধারানীর চরণ সেবা করেন, হাজার হাজার লক্ষ্মী। এই জন্য রাধারানী হলেন মহারানী, সর্বশ্রেষ্ঠা। এই ভজন তত্ত্ব সবার ভাগ্যে প্রাপ্তি হয় না, সবাই বুঝেও না। কাকে ভজন করবে জানে না, ওরা মনে করে একজনকে ভজন করলেই হলো, এটা মূর্খতা। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তত্ত্বদ্রষ্টা গুরু কৃপা না হলে এগুলো কেউ বুঝবে না, ভজনের মার্গ বুঝবে না। আপনি কোথায় যাবেন, আপনার উদ্দেশ্য কোথায়, সে অনুযায়ী আপনাকে বাসে উঠতে হবে, ট্রেনে উঠতে হবে, গাড়িতে উঠতে হবে। আপনি কোথায় যাবেন এই অনুযায়ী আপনাকে ভজন মার্গ অবলম্বন করতে হবে। আমাদের আলোচ্য বিষয় বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে গেলেন ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনাতনার সনত কুমার। বৈকুণ্ঠের এই 4 পুত্র, 4 জন ব্রহ্মার 4 পুত্র অনুনয় করে বলছেন, একটিবার কৃপা করে দ্বার খুলে দাও, আমরা একটু ভগবান শ্রী হরি
জয়ার বিজয় দিগম্বর চারজনকে দর্শন করে হাসছে, ছি ছি ছি, ল্যাংটা হয়ে চলে এসেছে, তোমরা কে, বসন কোথায়? আর এই বেশে ভগবানের সঙ্গে তোমরা সাক্ষাৎ করতে এসেছো? কোনো মতেই দ্বার উন্মোচন করা যাবে না, যাও ফিরে যাও। এবার অত্যন্ত বিনীত সহকারে চার ভাই সনক, সনন্দ, সনাতন, সনত কুমার জয় বিজয়কে বলছেন, আমরা আমাদের পরিচয় প্রদান করছি। যদিও পরিচয় দেওয়ার সর্বপ্রথম ইচ্ছে ছিল না, বৃক্ষ তার ফলেই পরিচয় প্রাপ্ত হয়। এরপরও সাক্ষাৎটা আমাদের হৃদয়ে অভিলাষ। আমরা ব্রহ্মার চার পুত্র, আমরা এসেছি প্রভুর দর্শনে, কৃপা করে দ্বার খুলে দাও। কিন্তু জয়ার বিজয় দ্বার উন্মোচন করলো না। উন্মোচন না করে যখন চারজন এগিয়ে যাচ্ছেন, ধাক্কা দিয়ে দিল, ধাক্কা দিয়ে ভুলুণ্ঠিত করে দিল। ব্রহ্মার চার পুত্র তখন ক্রোধান্বিত হয়ে বললেন, প্রভুর দ্বার রক্ষক হয়ে তোমরা অহংকারী হয়ে গিয়েছ। কাজে অহংকার যার চিত্তে থাকে, কোনদিন তার প্রভুর চরণ সেবার অধিকার থাকে না। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, যে অহংকার ভগবান কখনো সহ্য করতে পারেন না। তোমাদের অহংকার হয়ে গেছে না, তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষক, প্রভুর দ্বার রক্ষক তোমরা। আমরা ভেতরে প্রবেশ করতে চাইছি, আমরা ব্রহ্মার চার পুত্র, এরপরও দিচ্ছ না, আর ধাক্কা মেরে আমাদের ফিরে দিয়েছ। এ তো অহংকার তোমাদের। যাও, অভিসম্পাদ দিয়ে দিলাম আমরা চার ভাই তোমাদেরকে। এই বৈকুণ্ঠে প্রভুর সেবা করার অধিকার থেকে তোমরা বঞ্চিত হও। এই বৈকুণ্ঠে থাকার তোমাদের আর অধিকার নাই, তোমরা মর্ত ধামে গিয়ে জন্মগ্রহণ করো। ভাবা যায় কত ক্ষমতা তাদের। অভিসম্পাদ দিয়ে দিলেন। জয়ার বিজয় চরণে পড়ে গেলেন, আমরা আপনাদের চিনতে পারিনি, কৃপা করে আমাদের ক্ষমা করে দিন, আমরা চিনতে পারিনি, কৃপা করে ক্ষমা করে দিন। এই বলে কাঁদতে শুরু করেছেন। অহংকারে মত্ত হইয়া গৌড় চরণ পাশরিয়া, নিতাই চরণ পাশরিয়া, অবিদ্যাকে বিদ্যা বলে মানি। আমাদের এই দুর্দশার পশ্চাতে একটাই কারণ, অবিদ্যাকে আমরা বিদ্যা বলে গ্রহণ করছি, একটাই কারণ অহংকার। চিত্তে অহংকারটা আমাদের খুব বেশি গো। তখন এই চার পুত্র চতুষ্কুমার চিত্তে মায়ার উদ্রেক করলেন, তাদের ক্রন্দনে মায়া এসে গেল। প্রভুর চরণে গিয়ে পড়লেন। জয়ার বিজয় কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমরা যে ভুল করেছি, ব্রহ্মার চার পুত্রকে প্রভু আপনার নিকটে আমরা আসতে দেইনি, এখন আমরা অভিশাপগ্রস্ত হয়ে গেছি, আপনার সেবা থেকে আমাদের বঞ্চিত হওয়ার অভিসম্পাদ দিয়ে দিয়েছেন তারা, আপনি আমাদের বাঁচান। কান্না করছেন। চতুষ্কুমারের মনে মায়া এসেছে কিছুটা ক্রন্দন দর্শন করে, কাজে প্রভুর চরণে পড়ে কান্না করছে। প্রভু যেন কিছু বলেন। ভগবান শ্রীহরি বলছেন, না, সকল অপরাধ আমি সহ্য করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ হলে আমিও ক্ষমা করতে পারি না। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কইরান। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময় করি বিশ্রাম। সাধু চরণে অপরাধ ভগবান পর্যন্ত মার্জনা করতে পারেন না, সাধু চরণে অপরাধ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় যদি আমরা স্নান করতে যাই, গঙ্গায় অবিস্নাত হলে আমরা পবিত্র হতে পারি, কিন্তু সাধু দর্শন মাত্রই কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়, নির্মল হয়ে যায়। গঙ্গায় অবিস্নাত হয়ে আমরা আমাদের পাপ দিয়ে আসি, আর গঙ্গা অপেক্ষা করেন সাধুর
চরণধুলি পেয়ে নির্মল হওয়ার জন্য। আমরা কীর্তন গাই, দেখবেন গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। গঙ্গা অপেক্ষা করেন মহতের চরণধুলির জন্য। ভগবান শ্রীহরি বলছেন, আমি তোমাদের মার্জনা করতে পারবো না। যাদের চরণে অপরাধ করেছো তারা যদি তোমাদের প্রতি মায়া পরবশ হয়ে ক্ষমা করে দেন তাহলেই সম্ভব। জয় বিজয় চতুষ্কুমারের চরণ হৃদয়ে একটু মায়া উদ্রেক হলো। চতুষ্কুমারগণ বললেন, বিজয় অভিসম্পাদে থাকার অধিকার নাই, তবে একটু কৃপা করতে পারি। সেটি হচ্ছে, তোমরা যে মর্তধামে যাবে, তোমরা যদি প্রভুর সঙ্গে মিত্রতা সম্বন্ধ নিয়ে জন্মগ্রহণ করো তাহলে তোমাদের অনন্ত জন্ম লাগবে আবার বৈকুণ্ঠে ফিরে আসতে। কথাটা বুঝবেন, মিত্রতা সম্বন্ধ নিয়ে গেলে। আর তোমরা যদি শত্রুতা সম্বন্ধ নিয়ে যাও তাহলে 3 জন্ম পরেই তোমরা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে, শত্রু হয়ে যদি যাও। এবার তোমাদের উপর বিচার, তোমরা কোন সম্বন্ধ নিয়ে যাবে, শত্রু সম্বন্ধ নিয়ে না মিত্র সম্বন্ধ নিয়ে। জয়ার বিজয় কেঁদে কেঁদে বলছে, আমরা প্রভুর চরণ সেবা থেকে বঞ্চিত হলাম, প্রভুর সান্নিধ্য থেকে বঞ্চিত হলাম। যদি শত্রু ভাব নিয়েও যদি যাই, শত্রু ভাব নিয়েও যদি যাই, যদি 3 জন্ম পরে আবার প্রভুর নিকটে ফিরে আসতে চাই তাহলে সেটাই ভালো। আমরা মিত্র হয়ে প্রভুর ভক্ত হয়ে যেতে চাই না। তবে হৃদয়ে মাঝে একটা বড় বড় প্রার্থনা, হে চতুষ্কুমারগণ, আপনারা তো প্রভুর একান্তই কাছের জন, একটা কৃপা করে দিন 2 ভাইকে আমাদের। আমরা শত্রু হয়েই যাব, কিন্তু আমাদের মৃত্যুটা যেন আমাদের প্রভুর হাতে হয়, আমাদের মৃত্যু যেন প্রভুর হাতে হয়। এই প্রার্থনাটা আমরা করছি। আমরা শত্রু হয়েই যাব, শীঘ্র করে যেন জনম কাটিয়ে আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারি, কিন্তু আমাদের মৃত্যুটা যেন প্রভুর হাতে হয়, আমরা আর কারো হাতে আমরা মরবো না। এবার চতুষ্কুমারগণ বললেন, মৃত্যুটা প্রভুর হাতে চাইছো কেন? তখন জয় বিজয় বলছেন, আমরা তো জানি অন্তিম কালে যদি একবার কেউ প্রভুর নাম নিয়ে মৃত্যুবরণ করে তাকে আর কখনো মায়ার সংসারে ফিরে আসতে হয় না। গীতায় একটা শ্লোক আছে, অন্তকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে সেই চিন্তায় তার পরবর্তীতে দেহ গতি প্রাপ্ত হয়। আমরা প্রভুর হাতে মরতে চাই, শেষের দিনে যেন প্রভুর চন্দ্রবদনটা দর্শন করে করে আমাদের দেহটা নিপাত হয়। চতুষ্কুমারীর চরণ ধরে জয়ার বিজয়ে কাঁদতে শুরু করলেন। চতুষ্কুমার নয়নের জলে সন্তুষ্ট হয়ে জয় বিজয়কে আলিঙ্গন প্রদান করে বললেন, তথাস্তু, তোমাদের মৃত্যু হবে প্রভুর হস্তে। এই জয়ার বিজয় সর্বপ্রথম জন্ম নিল হিরণ্যক আর হিরণ্যকশিপু হয়ে। জয়ার বিজয়ের প্রথম জন্ম হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ দুজনেরই মৃত্যু প্রভুর হাতে হয়েছে কি হয়নি? হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহ অবতার রূপে, আর হিরণ্যকশিপুকে বধ করলেন ভগবান নরসিংহ রূপে। সর্বপ্রথম জয়ার বিজয়ীর জন্ম হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু নামে দিতির গর্ভে তারা জন্ম নিয়েছিলেন। কশ্যপ মুনির 2 পত্নী দিতি অদিতি। দিতি থেকে অসুরদের জন্ম আর অদিতি থেকে দেবতাদের জন্ম। দেখুন, একই পিতার বীর্য দ্বারা একজনের গড়ে জন্ম হলো একই বীর্যে, একজনের গড়ে জন্ম হলো অসুর, আরেকজনের গড়ে জন্ম হলো দেবতা। পিতা কিন্তু একজন, বীর্য কিন্তু এক, এখানে রজের পার্থক্য। জমি যতই ভালো করে কথাটা জেনে রাখুন, জমি যত ভালো হোক, বীজ যদি ভালো না হয় ফসল ভালো হবে। বীজ যত ভালো হোক, জমি যদি ভালো না হয় ফসল ভালো হবে। বীজ ভালো, জমি ভালো, পরিচর্যা যদি না হয় ফসল ভালো হবে
সবকিছুই দরকার আছে। জমিও ভালো দরকার, বীজও ভালো দরকার, পরিচর্যাও দরকার। কশ্যপ মুনির দুই পত্নী, এগুলো একেবারে বিজ্ঞানসম্মত আলোচনা, মেডিকেলও তাই বলে। কশ্যপ মুনির দুই পত্নী দিতি ও অদিতি। এবার অদিতি, তার গর্ভে জন্ম হলো দেবতাগণের, আর দিতির গর্ভে অসুরদের। দিতি সন্ধ্যাকালীন সময়ে, যখন ত্রিসন্ধ্যাকালীন সেজুতি জ্বালার সময়, জোর করে তার পতি কশ্যপ মুনিকে বলছেন, শয়নের ঘরে চলো, আমি সন্তান চাই, আমার সঙ্গে তোমাকে মিলন করতে হবে। কশ্যপ মুনি বললেন, দিতি কি বলছো, এখন তো সাধনার সময়, প্রেয়ার টাইম, এই সময়ে তো সন্তান ধারণের উপযুক্ত সময় না। একটা কথা জেনে যাবেন, লজ্জার নয় এগুলো। স্বামী স্ত্রীর মাঝে একজনও যদি সন্তান ধারণে সম্মত না থাকেন, যদি অসম্মতিক্রম থাকে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো একজনের, সন্তান কখনো নেবেন না, সেই সন্তান অপূর্ণ হবে। ভালোবাসা থেকে যে সন্তান উৎপন্ন হয় না, সেই সন্তান কখনো পূর্ণ হয় না। আজকে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এমন জন্ম হলো, তার পিছনে কারণ কি? মায়ের কারণ। ব্যাসদেব যখন এলেন, সত্যবতী নিয়োগ পদ্ধতির জন্য ব্যাসদেবকে আনলেন। অম্বা, অম্বিকা, অম্বালিকা তিন বোন ছিল, আপনারা জানেন। অম্বার তো বিশ্ব তাকে, কাশীর নরেশকে পরাজিত করলেন। কাশীর নরেশকে অম্বা ভালোবাসত, বিশ্বকেই এসে দাবি করলেন, তুমি যেহেতু স্বয়ংবরে আমার প্রেমিককে পরাজিত করেছো, তুমি বিয়ে করো। তিনি বলেন, আমি তো ব্রহ্মচর্যের ব্রত নিয়েছি, তোমায় কি করে বিয়ে করব। তাই অধিকারের জন্য পরশুরামের কাছে গেলেন, যুদ্ধ হলো, শিবের কাছে গেলেন, পরবর্তীতে অগ্নিকুণ্ড সাজিয়ে অম্বা আত্মহুতি দিলেন, আর শিকণ্ডিনী হয়ে জন্ম নিলেন, বিশ্বের মৃত্যুর কারণ হয়ে। অম্বিকা অম্বালিকা দুই ভগিনী, তাদের সঙ্গে বিয়ে হলো কার? বিচিত্র বীর্যের। বিচিত্র বীর্য সন্তান ধারণে অক্ষম, তিনি মারা গেলেন। এবার কি করে বংশ রক্ষা হবে? তাই সত্যবতী ব্যাসদেব তার আগের পুত্র, তাকে এনে নিয়োগ পদ্ধতি দিলেন। আগেরকার সময়ে মহাভারতের যুগে নিয়োগ পদ্ধতি ছিল। বংশ রক্ষার জন্য কেউ যদি স্বামী না থাকে, বংশ রক্ষার জন্য কোন ঋষিকে আমন্ত্রণ করে তার মাধ্যমে সন্তান গ্রহণের প্রক্রিয়া ছিল বংশ রক্ষার জন্য। এটা কলিযুগে নিষিদ্ধ, এটা নিয়োগ পদ্ধতি। ব্যাসদেবকে আনলেন, অম্বিকা অম্বালিকা রাজি হলেন না, না আমরা সন্তান নেব না। সত্যবতী জোর করলেন, কারণ বংশ রক্ষা চাই, এই সিংহাসনের একজন উত্তরাধিকারী প্রয়োজন। অম্বিকা অম্বালিকা দুজনই রাজি হলেন না। ধৃতরাষ্ট্রের মা সর্বপ্রথম যখন ব্যাসদেবের ঘরে গেলেন, তিনি তখন ভয় পেয়ে গেলেন এই রূপ দেখে। আচ্ছা, কোন ঋষিকে দেখে যদি কেউ ভয় পায়, বুঝতে হবে তিনি ভক্তিমতী নন। এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে, আমরা এত দূর যাচ্ছি না। এর কারণে ধৃতরাষ্ট্র চোখটা অন্ধ হয়ে জন্ম হলো। আর পরবর্তীতে তার ভগিনী অম্বালিকা, তিনি কি করলেন? ব্যাসদেবকে দেখে করে সাদা কাতার ফ্যাকাশে হয়ে গেল। পাণ্ডুর জন্ম হলো, কিন্তু ধবল ছিলেন। পাণ্ডুর গায়ের বরণটা ছিল ধবল, ধবল রোগীর মতো। দুটা সন্তানই অপূর্ণ। সত্যবতী বললেন, সন্তান পেলাম কিন্তু দুটাই অপূর্ণ, আরেকটা সন্তান আমার প্রয়োজন, মেধা প্রজ্ঞাশীল জ্ঞানী, যে রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে। অম্বিকা অম্বালিকা তখন যুক্তি করে দুই বোন একটা দাসীকে পাঠিয়ে দিল ব্যাসদেবের ঘরে। সেই দাসী তখন আনন্দে আত্মহারা হয়ে ব্যাসদেবকে প্রণাম করলেন, কত আনন্দে সন্তান দানের জন্য প্রবৃত্ত হলেন। সেই গর্ভেই জন্ম নিলেন মহামন্ত্রী বিদুর। এই জন্য তিনি জ্ঞানী প্রজ্ঞাশীল। ডাক্তারি শাস্ত্র বলে, পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে, মা যে চিন্তা করবে গর্ভ অবস্থায়, সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে। মনে রাখবে, গর্ভকালীন অবস্থাটা মায়ের সাধনার সময়। কোন সাধুর আশীর্বাদ যদি, প্রকৃত সাধুর আশীর্বাদ যদি কোনো অন্তঃসত্ত্বা মা লাভ করতে পারেন, অবশ্যই সেই সাধুর কৃপায় তার সুসন্তান প্রাপ্তি হয়। এটা ভাগবতেরই কথা, এটা শাস্ত্রেরই কথা, শাস্ত্রের চূড়ান্ত কথা। আজকাল আমরা এই বিষয়গুলো জানি না। গর্ভ সংস্কারটা জীবনে খুবই প্রয়োজন। দশবিধ সংস্কারের মাঝে
একটা সংস্কার হচ্ছে গর্ভ সংস্কার। এই জন্য ডাক্তাররা বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবেন না, আপনার স্ত্রীকে ভালো মন্দ খেতে দেবেন। এগুলো এখনকার সময়ে ডাক্তাররা বলে, হাজার হাজার বছর আগে আমাদের ঋষিগণ বলেছেন। সপ্তম মাসে সংস্কার করাতে হয় যজ্ঞের মাধ্যমে, সীমন্ত উন্নয়ন যাকে বলে। সেই সন্তান দোষযুক্ত হলে এগুলো দূর হয়ে যায়। যখনই আপনি সন্তান সম্ভবা হয়ে যাবেন, এই 10 মাস 10 দিন স্বামীর সঙ্গে আপনার সম্পর্কটা থাকবে ভাই বোনের মতো, নিষ্কাম সম্পর্ক। যদি অন্যরকম সম্পর্ক থাকে, কামনাযুক্ত সন্তান অসভ্য প্রকৃতির হবে, আসুরিক ভাব সম্পন্ন হবে, কামুক হবে, লম্পট হবে। এবং সপ্তম মাস থেকে 10ম মাস পর্যন্ত আপনি আর অন্ধকারে ঘুমাতে পারবেন না, লাইট জ্বেলে ঘুমাতে হবে। এবং আপনাকে অবশ্যই সদাচার জীবন পালন করতে হবে। ভালো চিন্তা করা, পাঠ শ্রবণ করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, ভাগবত আদি কীর্তন। যদি কোনো মহাপুরুষের চিন্তা করেন, আপনার সন্তানের মাঝে সেই মহাপুরুষের গুণাবলী প্রভাবিত হবে। এগুলো একদম বিজ্ঞানসম্মত এবং ভাগবতের কথা। আজকে হিরণ্যকশিপুর বীর্যে জন্ম প্রহ্লাদের, ও বাবা, তাই না? তাহলে প্রহ্লাদ ভক্ত হলেন কি করে, বৈষ্ণব কি করে? একটাই কারণ, মায়ের কারণে। মা কয়াদু গর্ভ অবস্থায় নারদের আশ্রমে গিয়ে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এটাকে গর্ভ সংস্কার বলে। এই জন্য গর্ভ অবস্থায় সবচেয়ে বেশি ভগবানের সেবা পূজা করতে হয়। আর আজকাল অনেক শাশুড়িরা যারা শাস্ত্র জানে না, মূর্খ, ওরা বৌমা সন্তান সম্ভবা হলে অন্য কাউকে প্রণাম দিতে নিষেধ করে। মাগো তুমি প্রণাম দিও না। অনেক মূর্খ গুরুরা বলে তুমি দীক্ষা নিতে পারবে না, তুমি প্রেগন্যান্ট, তুমি কাউকে প্রণাম দিতে পারবে না, তুমি ভগবানের সেবা দিতে পারবে না, গীতা পড়তে পারবে না। কত মূর্খ বলুন। অথচ ভাগবত জানালেন গর্ভ অবস্থায় সবচেয়ে বেশি ভগবানের সেবা পূজা করতে হয়, গুরু বৈষ্ণবের সেবা গ্রহণ করতে হয়, বৈষ্ণবের প্রসাদ পেতে হয়। তাহলে সন্তানের মাঝে সদ্গুণ বিস্তার করবে, সদ্গুণ আসবে। এগুলো একদম ভাগবতে লেখা আছে, এগুলোই ভাগবতের কথা। সংসারী মানুষ, আপনি একটা ইয়াং ছেলে কালকে বিয়ে করবেন, আপনাকে জানতে হবে না আপনি কি করে সুসন্তান প্রাপ্ত হবেন? আপনি একটা ইয়াং মেয়ে কালকে বিয়ে করবেন, আপনাকে জানতে হবে না কি করে সুসন্তান আপনার হবে? এগুলো অনেক তত্ত্বদ্রষ্টা গুরুদেবরা জানেন না, অনেকের মাঝে জ্ঞান নেই, তাই শিষ্য শিষ্যদেরকে জ্ঞান দিচ্ছেন না, বা অনেকেই গুরুদেবের কাছ থেকে জ্ঞান নিতেও চান না। প্রত্যেকের দায়িত্ব একজন প্রকৃত গুরুর কাছ থেকে সন্তান গ্রহণের পূর্বে সিদ্ধান্তগুলো গ্রহণ করা, যে কি করে আমি সুসন্তান প্রাপ্ত হব। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। একটা নারী যদি বিবাহের পর মা হতে না পারে, অপূর্ণতা থাকে। মাতৃত্বের পূর্ণতা আদর্শ সন্তান প্রাপ্তির মাধ্যমে। যার সন্তান সুসন্তান হলো না, তার মাতৃত্ব বিফলে চলে গেল। যার সন্তান সুসন্তান হলো না, ভক্ত হলো না, চরিত্র গুণ সন্তানের মাঝে প্রভাবিত হলো না, তার জীবনটা বিফলে চলে গেল। মা হিসেবে ব্যর্থ সে, ফেইলর সে। ভাগবত আমাদের এই তত্ত্বগুলো দিচ্ছেন। সন্তান ধারণের একটা সময় আছে, তিথি নক্ষত্র দিন ঘন্টাও বিচার করা দরকার। ঋতুকালীন সময় যাওয়ার পর কোন সময় কোন তিথি কোন নক্ষত্র, এগুলো বিচার বিশ্লেষণ প্রয়োজন। সব কথা তো আর উন্মুক্ত সবাই বলা যায় না। এবার কশ্যপ মুনি তিনি তার স্ত্রীকে বলছেন, কাকে বলছেন? দিতিকে। ওগো কি বলছো তুমি? এই সময় তো প্রার্থনার সময়, এই সময় তো সন্তান ধারণের সময় না, শয়ন কক্ষে এখন কি করে যাব? কিন্তু দিতি জোর করে তাকে নিয়ে যাচ্ছেন, টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। ভালো করে বুঝবেন, এগুলো আমার বানানো কথা নয়, ভাগবতের কথা। প্রত্যেকটা লীলার সঙ্গে একটা যুক্তি আছে, দর্শন আছে। ঋষিগণের সাধনার ফসল ভাগবত। ওনারা সাধনা করে যা প্রাপ্ত হয়েছেন, এগুলো জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে দুর্যোধন ভ্রাতৃবধূর কাপড় টানে, অসভ্য চরিত্রহীন। শুধু দুর্যোধনকে দোষ দিলে হবে না। আপনারা কি এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে দুর্যোধনের এই লম্পট হওয়ার পিছনে তার মা বাবারও একটা দায়বদ্ধতা আছে? আছে কি নেই? নিশ্চয়ই আছে। কোনদিন ধৃতরাষ্ট্র তার সন্তানকে শাসন করে নাই, যা ইচ্ছে তাই করেছে। ধৃতরাষ্ট্র মেনে নিয়েছেন, পুত্র স্নেহ অন্ধ হয়ে। সন্তানকে ছোটবেলা থেকে আদর যেমন প্রয়োজন, এটাও প্রয়োজন, নইলে চুল টানবে। হ্যাঁ,
ধৃতরাষ্ট্র যখন শাসন করতে গেলেন তখন দুর্যোধন ধৃতরাষ্ট্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ব্যাসদেব বললেন সঠিক সময়ে শাসন করো নাই, আর এখন শাসন করতে যাচ্ছ। এই দুর্যোধন, যুদ্ধটা বাদ দিয়ে দাও, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও, বাসুদেব কৃষ্ণের প্রস্তাব মেনে নাও। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছে, আমি যা সিদ্ধান্ত নেব, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি বসে বসে শুনবে। বুঝলে? হ্যাঁ, ব্যাসদেব বললেন আজকে দুর্যোধনের এই পরিণতির পিছনে ধৃতরাষ্ট্র তুমি নিজে দায়ী, গান্ধারী তুমি নিজে দায়ী। হে ধৃতরাষ্ট্র, তুমি শুধু জন্ম অন্ধ নয়, তুমি 5 প্রকার অন্ধ। তুমি জন্মান্ধ, তুমি কামান্ধ, তুমি স্নেহান্ধ, তুমি মুহান্ধ, তুমি বিষয় অন্ধ। মহাভারত, গীতা, ভাগবত এগুলো আমাদের জীবনের এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান দেয় নাই, আমরা পড়ি নাই। আগেরকার সময়ে যাদের বয়স হয়ে গেছে বাবারা, তারা বিকেল বেলা চাটাই পেতে মহাভারত পড়তেন, রামায়ণ পড়তেন, বাকি সবাই এসে শুনতো। আর এখনকার বয়স হয়ে গেছে বাবারা, রাস্তার মোড়ে, আমি তো সারা বাংলায় ঘুরি, তাস খেলে। আমি এক জায়গায় বলছি, ও বাবা অনেক বয়স হয়ে গেছে, একটু রামায়ণ পড়তে পারো না? যে পড়তে পারে সে পড়বে, তোমরা বসে বসে শুনবে, তাস খেলছো কেন? ওই কি করবো, সময় কাটে না তাই তাস খেলছি। ওরে সময় কাটে না তাস খেলে, অথচ একটু রামায়ণ পড়বে, একটু মহাভারত পড়বে, একটু ভাগবত পড়বে, অনেক জীবনে ভোগ করলে এবার সুস্থ শরীরে যাওয়ার জন্য ভগবানের চরণে শরণ নিতে হবে। এই তত্ত্ব নাই, এই তত্ত্ব জানে না। বাচ্চাদেরকে এখনকার মা বাবারা মহাভারত পড়ায় না, রামায়ণ পড়ায় না, রামায়ণের গল্প শোনায় না। কি করে শিখবে, কি করে চরিত্র ভালো হবে? মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, নাট বল্টু দেখায়। সেই সন্তানের নাট ডিল হবে না তো টাইট হবে। নাট বল্টু দেখায়, মোটু পাতলু দেখায়, রামায়ণ শেখায় না, মহাভারতের লীলাগুলো শেখায় না। একেবারে এমনিতেই তোমার ঘরে অনুকূল চলে আসবে, রামকৃষ্ণ চলে আসবে, লোকনাথ চলে আসবে, বিবেকানন্দ চলে আসবে, হরিচাঁদ চলে আসবে, বাপরে বাপ, একেবারে অভাব নেই, এমনিতে এসে ঢুকে যাবে। পরে দেখো তাদের মা বাবারা কি পরিশ্রম করেছে সন্তান পাওয়ার জন্য, কতটা সাধনা করেছে। আরেকটা বিবেকানন্দের জন্ম হয় না কেন? কারণ আরেকটা বিবেকানন্দকে আনার জন্য এরকম বীর্যও নাই, রজও নাই, এরকম মাও নেই, বাবাও নেই। এই জন্য আরেকটা বিবেকানন্দ আসে না। এগুলোই মূল কথা। মোটু পাতলু আর নাট বল্টু আর কার্টুন যদি বাচ্চাকে জন্মের পর থেকে দেখানো হয়, তার চরিত্রটা কি হবে বলো? আজকাল বাচ্চাদেরকে কথা বলতে পারে না, স্মার্ট মোবাইল দিয়ে দেয়। এই এক জায়গায় পাঠিয়ে গেছি, বাচ্চার কথা বলে না, বলছে প্রভুজি একটু আশীর্বাদ করে দেন, আমার বাচ্চা কথা বলে না, 6 বছর হয়ে গেছে। বললাম কেন? সব দোষ আমার, বলে কান্না শুরু করছে। বলছে কাঁদছো কেন, আগে বলো দোষ কি? ছোটবেলা থেকে আমি বাচ্চাকে সময় দেই নাই, কথা না শিখিয়ে কান্না করলে আমি মোবাইল দিয়ে রেখে দিতাম। এখন ডাক্তার বলছে অতিরিক্ত মোবাইল ছোটবেলা থেকে দেওয়ার কারণে আর কথা শেখানোর জন্য চেষ্টা করি নাই বলে এখন তার মাঝে মানসিক বুদ্ধির বিকাশ হয় নাই। স্মার্ট মোবাইল বাচ্চাদেরকে দেওয়া যে কত বিপদজনক, এটা যে কত বিপদ। সন্তানকে স্মার্ট মোবাইল দেওয়া, বাচ্চাদেরকে স্মার্ট মোবাইল দিয়ে দিয়ে বসিয়ে রেখে দেয়। যে ছোট্টবেলা থেকে বাচ্চার মানসিক বিকাশ যে সময়টা হওয়ার দরকার, এই অল্প বয়সটা যা শেখাবে বাচ্চা তাই শিখবে। এত মেধা, এত প্রজ্ঞা থাকে। এই সময় মায়ের সবচেয়ে বেশি পরিশ্রম করা দরকার, তাকে বারবার কথা শেখানো। বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু তুমি গল্প বলতে শুরু করো, লীলা বলতে শুরু করো, ইংরেজিতে কবিতা বলতে বাচ্চার সামনে শুরু করো, দেখবে এগুলো ভেতরে ভেতরে সব সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। আমার মা আমাকে রামায়ণ মহাভারত আমাকে নাকি পেটে থাকতে এগুলো আমার দাদুকে পরে পরে শোনাতেন। আমি ছোটবেলায় 7-8 বছরের রামায়ণ আমি বলতে পারতাম। কি করে বলতে পারতাম? আমি না পড়েই বলতে পারতাম। গর্ভ সংস্কার এমন একটা বিষয়, এটা খুব দরকার। এগুলো কেউ এখন আর গুরুত্ব দেয় না, যার কারণে শিয়াল কুকুর হচ্ছে আমাদের ঘরে। ধৃতরাষ্ট্রকে শাসন করলেন, গান্ধারীকে শাসন করলেন,
ব্যাসদেব কতটা লম্পট হলে, চরিত্রহীন হলে ভ্রাতৃবধূর কাপড় টানা যায় বাবার সামনে? একটু অনুভব করুন তো। গুরুদেবের সামনে কাপড় টানছে ভাই বউয়ের, কতটা অসভ্য হলে। কিন্তু এই অসভ্যতা কি একদিনে হয়েছে দুর্যোধনের চরিত্রে? এই যে এত উগ্র আচরণ, এটা কি একদিনে হয়েছে? ব্যাসদেব বলছেন, আজকে তোমার পুত্রগণের এই দুর্দৈব অবস্থার পশ্চাতে তোমরা মা বাবাই দায়ী। আর অসৎ সঙ্গ করার কারণে, অসৎ সঙ্গ কার? শকুনির সঙ্গ। এই সঙ্গের কারণে আজ তোমার পুত্রগণের এই অবস্থা। ধৃতরাষ্ট্র সন্তান যা ইচ্ছে তাই করেছে, কখনো শাসন করে নাই। গুরু আশ্রমে পাঠাবে, ধৃতরাষ্ট্র কান্না করছে, না না আমার পুত্রগণ গুরু আশ্রমে যাওয়ার দরকার নাই, শিক্ষার প্রয়োজন নাই। গুরু আশ্রমে গেলে মাটিতে শয়ন করতে হয়, ভোরবেলা উঠতে হয়, হ্যাঁ, রাজভোগ খাওয়া যাবে না, আমার পুত্রগণের শিক্ষার দরকার নাই। দেখো কত পুত্র স্নেহ অন্ধ, পুত্রকে গুরু আশ্রমেও পাঠাতে চাচ্ছে না। তখন মহামহিম বিশ্ব বলছেন, না এটা কুরুবংশের নিয়ম, তাকে গুরু আশ্রমে যেতে হবে, গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। মৎস্যদের বিরুদ্ধে অস্ত্র তুলে দুর্যোধন তাদেরকে হত্যার জন্য হুমকি দিয়েছে। দুর্যোধনের বিচার না করে ধৃতরাষ্ট্র মৎস্য যারা অধিবাসী সবাইকে দেশ ছাড়া করে দিয়েছে। সত্যবতীর পূর্বপুরুষদেরকে দেশ ছাড়া করেছে, কিন্তু পুত্রকে শাসন করে নাই। ভীমকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করেছে দুর্যোধন, অথচ শাসন করে নাই। ধৃতরাষ্ট্র বৃদ্ধ বয়সে কান্নাকাটি করে বলছে,